ওস্তাদ কিছু বুঝবার পারলাম না, পয়লা এই হাড়িটা ঢোকাইলা কেন? ব্যাকল বুঝোস না, ঘরে যদি কেউ জায়গা থাকে তাহলে শীত কাটা দেখা কাটি মারা বইয়া থাকবো, মাথাটা ঢোকানোর লগে লগে খপ করে ধইয়া ফালাইবো, না হয় বাড়ি দিব, না হয় কিছু দিয়ে কোপ দিব। তাই এই হাড়িটারে উল্টা ঢুকে টেস্ট করে লইলাম, বুঝছা? বুঝছি। খালি বুঝলেই হইব না, ভালো করে শিক্ষা রাখ। মর্জিনারে বিয়া কইরা যখন আমি রিটায়ার হয়ে যাবো তখন তুই আমার বাপ দাদার পেশাটারে ধইরা রাখবি, বুঝছা? নিম্ন চাপ। বউ বউ ও বউ, এত রাইতে আবার কি? একটা বড় বুঝলাইতেছে, ছোট করে যাবো। যাইবার যাও, আমারে গুতাও কেন? তুমি জানো না আমি রাইত কানা, রাইতে কিছু দেখি না। হ্যাঁ বুঝতে পারছি। অন্য কামের বেলায় ঠিকই হাতায় হাতায় খুঁজে নাও, ছোট বড় পাইবা, যাও। এইটা বেশি কথা কইলা বউ। ঘুমাইবে তোরা, জ্বালায়ও না তো, যন্ত্রণা। আমি এখন উঠতে পারুম না, তুমি যাও। আমার কথা মসল দিছে, রাইত কানা ওইও ঠেকলাম। বউ আজকে কি উল্টা করে লাগাইছ? আবার তো কাপড় নষ্ট হয়ে যাইতেছে। ওস্তাদ খামাখা কষ্ট করাইলেন, ভিতরে তো জায়গা গেছে, এইখানে হইব না। ব্যাকল এইখানেই হইব, কষ্ট কইরা আর গর্ত দিয়ে ঢুকতে হইব না, দরজা দিয়াই ঢুকুম। বস্তা রয়ে চল। বস্তাটা মেলা ধরছে, সব পড়ে লাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তুই বাড়ি যা, সকালে শহরে গিয়া পুরান কাপড় চোপড়ের দোকানে ব্যস্ত হইব। আচ্ছা। আমি দেখি কিছু গয়নাগাটি পাওয়া যায় কিনা। যা। তুমি আইছো? মতি চোরা না, আইস তোরে হাতে নাতে ধরছি। হ্যাঁ দাঁড়া, দেখাইতেছি মজা। আমার নাম মতি চোরা। হ্যাঁ আমার ধরা তো সোজা না, সোজা না। আরে ধরে রাখতে পারবি না, পারবি না। আর কই ধরে দাও, ইজ্জত গেছে। দ্বারা তো সোজা না, ইজ্জত রয়ে গেছে। কি করি? শালার পো দেখেনে মনে হয়, শালা বড় লোকের বাচ্চা, গ্রামে সরল সোজা মাইয়া লইয়া ফুর্তি করবি কর, আমার উপরে লাইট মারুসকে। কাল পাইয়া লই তোর চামচাটারে, বুঝা মুয়ানে। কেন কেন আমার ছেলে মারা গেল? কেন সে লাশ হয়ে শুয়ে থাকবে আমার চোখের সামনে? কে হত্যা করলো তাকে? আমি তো কোনো অন্যায় করিনি অফিসার, চিরটা কাল ন্যায়ের পথে আইনের পথে থেকেছি, সৎভাবে ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু কোনোদিন কোনো ট্যাক্স ফাঁকি দেয়নি। আমার বড় ছেলে বেআইনি কাজ করেছিল বলে আমি নিজের হাতে তাকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। তাহলে কেন আমার ছেলে লাশ হয়ে উঠবে আমারই কাঁধে? একমাত্র বাবাই জানে সন্তান মারা গেলে তার লাশের বোঝা যে কত ভারী।
তা বহন করা যে কত কঠিন তা শুধু একমাত্র তার পিতাই জানে অফিসার। আমরা তদন্তের কোনো ত্রুটি করব না স্যার। তদন্ত? আপনার তদন্ত কি পারবে আমার ছেলেকে ফিরিয়ে দিতে? পারবে? বলুন পারবে? স্যার স্যার প্লিজ শান্ত হন স্যার। চুপ করো, চুপ করো, তুমি একটি কথাও বলবে না। তোমাকেই তো দেওয়া হয়েছে আমার বিশাল কোম্পানির সিকিউরিটির দায়িত্ব, দেওয়া হয়েছে সিকিউরিটি বাহিনী। কিসের জন্য? শুধুমাত্র কোম্পানির যন্ত্রপাতি আর বিল্ডিং রক্ষা করার জন্য। না স্যার, বিল্ডিং আর যন্ত্রপাতির চেয়ে আপনার আর আপনার সন্তানের জীবন অনেক দামি। আমি থাকতে চেয়েছিলাম ছোট ভাইয়ের সঙ্গে, কিন্তু ছোট ভাই আমাকে তার ব্যক্তিগত জীবনে নাক গলাতে নিষেধ করে দিয়েছিল, চলে আসতে বলেছিল আমাকে। তার কথা চলে আসাটা আমার উচিত হয়নি, আমার উচিত ছিল তাকে ফলো করা। আপনি আমাকে শাস্তি দিন স্যার, শাস্তি দিন। লাশ বেশিক্ষণ রাখা ঠিক না, যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করা উচিত। আরে এ আপনি কি বলছেন? বড় ভাই ছাড়া ছোট ভাইয়ের লাশ দাফন হবে কি করে? বড় ভাইকে প্রয়োজনে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করতে হবে। না, কোনো দরকার নেই। সে অন্যায় করেছে, তার শাস্তি সে পাচ্ছে। ছোট ভাইয়ের লাশ দেখতে পারবে না, এটাও তার শাস্তি। তুমি লাশ দাফনের ব্যবস্থা করো। কি জানাচ্ছে রে বাপ, খেসাতে লাগালো। ধরো চাচা, জেলখানা সব কয়দি কি এখানেই খায়? কেন? না মানে আমি নতুন এসেছি তো, এই নিয়ম কানুন ঠিক মতো জানি না। সব কয়েদেরই একটাই লাইন, হাজতে গো এইটা, সাজাপ্রাপ্ত গো এইটাই। খালি যারা ডিভিশন পায় তাগুলোকে আলাদা ব্যবস্থা। ডিভিশন কারা পায়? যারা অনেক টাকার মালিক, সরকারের যারা ট্যাক্স দেয় তারা। আর রাজনৈতিক কয়েদিরাও ডিভিশন পায়। হ্যাঁ, থাকানো আলাদা, খাওয়ানো আলাদা। তারা কই খায়? ওই যে ঘরটা দেখতেছো না, ওইটা হলো তাকে খাওয়ানোর ঘর। চাচা, আজ আমার খাওয়ানটা আপনি খান। পাগল নাকি? বড় ভাই, আপনার একটা খবর দিতে মামুন ভাই বুদ্ধি করে আমার জেলে পাঠাইছে। ছোট ভাই নাই, কারা যেন ছোট ভাইটা খুন করছে। এই, তুই এখানে ঢুকেছিস কেন? বাপরে, সব শালা কয়েদিরা আমারে ট্যাক্স দিয়ে কথা কয়, আর এই শালা বড় লোকের পোলা আমারে মারতে চায়। আজ আমি তোরে দেখা দেবো।
ওই চপটা দেখে লই আই। স্টপ! এই চলো, আজ তোমাদের অন্য জায়গায় কাজ করতে হবে। চলো চলো সবাই চলো চলো চল চলো চলো চলো। দাঁড়াও। শিফট তো শেষ হয়নি, কোথায় যাচ্ছ? আমার স্ত্রী খুব অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই গেটটা খুলে দাও। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমার সিগারেট শেষ হয়ে গেছে, এক প্যাকেট সিগারেট নিয়ে এসো। ঠিক আছে স্যার। ওকে।